সর্বপ্রথম আলোচনা করা যাক র্যান্ডি অর্টন এবং জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার ব্যাকল্যাশ পেভিউতে র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে একটি আনডিসপুটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে, আর এদের ম্যাচটি লাস্ট ওয়ান টাইম ম্যাচ হতে যাচ্ছে। এরপর র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে আর কোনো ম্যাচ দেখা যাবে না, যেহেতু এদের ম্যাচটি ব্যাকল্যাশ পেভিউর একেবারে মেইন ইভেন্টে হতে যাচ্ছে। আর অপরদিকে যেহেতু জন সিনা হিল, যার কারণে এবার জন সিনাকে হেল্প করতে আসতে পারেন ট্রাভিস স্কট। যেভাবে রেসলম্যানিয়া 41-এ ট্রাভিস স্কট কোরোসকে হারাতে সাহায্য করেছিল জন সিনাকে, ঠিক একইভাবে এবার ব্যাকল্যাশ পেভিউতে জন সিনাকে সাহায্য করতে পারে ট্রাভিস স্কট। জন সিনা এবং ট্রাভিস স্কট মিলে একটি ট্যাগ টিম তৈরি করতে পারে এবং তাদের একটি ট্যাগ টিম ম্যাচ রেসল করতেও দেখা যেতে পারে। এবার আপনাদের যেমনটা জানালাম যে এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে হয়তো এবার ব্যাকল্যাশ পেভিউতে জন সিনাকে হেল্প করতে আসতে পারেন ট্রাভিস স্কট, আর অপরদিকে র্যান্ডি অর্টনকে হেল্প করতে আসতে পারেন কোরোস, কারণ এখনও কোরোস এবং র্যান্ডি অর্টনের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে এবং দুজনেই ফেস, যার কারণে কোরোসকে দেখা যেতে পারে র্যান্ডি অর্টনকে হেল্প করতে এবার ব্যাকল্যাশ পেভিউতে, আর অপরদিকে জন সিনাকে হেল্প করতে পারেন ট্রাভিস স্কট। যার কারণে একদিকে দেখা যাবে জন সিনা এবং ট্রাভিস স্কট একটি ট্যাগ টিম হতে, আর অপরদিকে র্যান্ডি অর্টন এবং কোরোস একটি ট্যাগ টিম হতে। পরবর্তীতে হয়তো এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে এবং ট্রাভিস স্কটের মাধ্যমে জন সিনা তিনি ব্যাকল্যাশ পেভিউতে র্যান্ডি অর্টনকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নিতে পারে এবং পরবর্তীতে হয়তো স্ম্যাকডাউনে বা কোনো পেভিউতে হয়তো দেখা যেতে পারে জন সিনা ট্রাভিস স্কট ভার্সেস র্যান্ডি অর্টন কোরোসের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যেহেতু কোরোসকে নিয়ে কথা বললাম, তো কোরোসকে নিয়ে আরও একটি বিষয় হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে কালকে স্ম্যাকডাউনের জন্য WWE অফিসিয়াল এভাবে কনফার্ম করে দিয়েছিল যে কালকে স্ম্যাকডাউনে কোরোস আসবেন, কিন্তু WWE কালকে স্ম্যাকডাউনে কোরোসকে দেখায়নি। এর আসল কারণ হচ্ছে যে এবার WWE রেসলম্যানিয়াতে যেভাবে কোরোস তার টাইটেলটি হারিয়েছে, যার কারণে এবার কোরোস স্ম্যাকডাউনে এসে কি বলবে এবং সে স্ক্রিপ্টটি তৈরি করেনি। এমনকি জানা যাচ্ছে যে সে স্ক্রিপ্টটি তৈরি করেছিল WWE এক পর্যায়ে তাদের সে প্ল্যান চেঞ্জ করে দেয়, যেমনটা দেখা গিয়েছিল সোলো সুকারের সাথে, যখন সোলো সুকার তার উলাফলা মালাটি রোমান রেন্সের কাছে হেরে গিয়েছিল। তারপরে স্ম্যাকডাউনে তিনি এসে কিছু বলেনি, কারণ সে সময় WWE স্ক্রিপ্ট তৈরি করেনি সোলো সুকারের জন্য। ঠিক একই জিনিস দেখা গিয়েছে এবার কোরোসের সাথে, যার কারণে এবার কোরোসকে স্ম্যাকডাউনে দেখা যায়নি। এবার আলোচনা করা যাক জেলেনা ভেগাকে নিয়ে। তো আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে জেলেনা ভেগা তিনি চেলসি গ্রিনকে হারিয়ে তিনি নতুন ইউএস চ্যাম্পিয়ন হয়েছেন, আর এবার জেলেনা ভেগাকে চ্যাম্পিয়ন হতে দেখা গিয়েছেন প্রায় 7 বছর পর। আর সাধারণত কালকে জেলেনা ভেগাকে WWE চ্যাম্পিয়ন বানিয়েছেন, কারণ কালকে স্ম্যাকডাউনে রিটার্ন আসতে দেখা গিয়েছেন জেলেনা ভেগার হাজব্যান্ড অ্যালেস্টার ব্লেককে, এবং অ্যালেস্টার ব্লেক কালকে স্ম্যাকডাউনে রিটার্ন আসবে বলে এবং তাকে স্ম্যাকডাউনে রিটার্ন আসতে দেখা গিয়েছে বলেই কালকে স্ম্যাকডাউনে WWE জেলেনা ভেগাকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার আলোচনা করা যাক নিওমিকে নিয়ে, জেড কার্লিকে নিয়ে, নায়া জ্যাককে নিয়ে, এমনকি টিফিনি ট্রেডার্সকে নিয়ে। তো আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে টিফিনি ট্রেডার্সের সাথে জেড কার্লির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচটির এক পর্যায়ে এসে নিওমি এসে আক্রমণ শুরু করে জেড কার্লিকে, আর অপরদিকে নায়া জ্যাক তিনি রিটার্ন এসে আক্রমণ করে টিফিনি ট্রেডার্সকে। বলা যায় যে দুজনকে আক্রমণ করেছে। একদিকে একটি বিষয় দেখা যায় যে জেড কার্লির এবং টিফিনি ট্রেডার্স দুজনেই ফেস, আর অপরদিকে নিওমি এবং নায়া জ্যাক দুজনেই হিল, যার কারণে অনুমান করা যাচ্ছে যে সামনে স্ম্যাকডাউন এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা গেল যেতে পারে, যেহেতু একটি ম্যাচের মধ্যেই দুজনে এসে দুজনকে আক্রমণ করেছে, যার কারণে সামনে স্ম্যাকডাউনে হয়তো দেখা যেতে পারে যে টিফিনি ট্রেডার্স জেড কার্লির ভার্সেস নায়া জ্যাক এবং নিওমির মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। এবার আলোচনা করা যাক র্যান্ডি অর্টনকে নিয়ে এমনকি জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এই নিয়ে 4 বার হতে চলেছেন র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যার মধ্যে 3 বার র্যান্ডি অর্টন হিল ছিল এবং 3 বার জন সিনা ফিট ছিল, কিন্তু এবার লাস্ট টাইমে এসে জন সিনা হিল আর অপরদিকে র্যান্ডি অর্টন ফেস, এবং এবার 4 বার এসে 3 বারের মধ্যে যে সমস্ত কিছু র্যান্ডি অর্টন তিনি হিল থাকা অবস্থা ওয়ার্ড ব্যবহার করেছিল, ঠিক এইবার দেখা যায় যে র্যান্ডি অর্টন এসে হিল হয়ে তিনি সেই সমস্ত কিছু ওয়ার্ড ব্যবহার করতে দেখা যাচ্ছে। এবার আলোচনা করা যাক ক্ল্যাশ অফ ক্ল্যানকে নিয়ে এমনকি WWE কে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে বর্তমানে ক্ল্যাশ অফ ক্ল্যান তারা WWE এর সাথে যুক্ত হয়েছেন এবং তাদের কিছু রেসলার WWE এবার ক্ল্যাশ অফ ক্ল্যান গেমের মধ্যে দেখা গিয়েছেন। যারা ক্ল্যাশ অফ ক্ল্যান গেমটি খেলেন তারা হয়তো জানেন, বা আমিও খেলি, আমিও সেই বিষয়টা দেখেছি। হয়তো আপনারা এবার রেসলম্যানিয়াতে একটি বিষয় লক্ষ্য করেননি, সেটা হচ্ছে দ্য অলরেডার তারা এমনভাবে সেজে এসেছেন ক্ল্যাশ অফ ক্ল্যানের যে 2টি প্লেয়ার রয়েছে সেই 2টি প্লেয়ারের মতন সেজে এসেছেন। একজন সেজে এসেছেন পেক্কার মতন, আরেকজন সেজে এসেছেন কিংয়ের মতন। তো বলা যায় যে WWE কিছু জায়গায় এই ক্ল্যাশ অফ ক্ল্যানের কিছু টিস করেছেন, যা
অনেকেই লক্ষ্য করেন। আমার মনে হয় যে এই বিষয়টা আপনারাও লক্ষ্য করেন। এখন কমেন্ট করে একটি বিষয় জানাবেন যে আমার মতন কে ক্লাস অফ ক্ল্যান খেলেন, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক WWE কে নিয়ে। তো WWE তার বিজনেসের দিক থেকে কোনো দিক থেকে পিছিয়ে থাকে না, তারা কোনো না কোনো কিছু দিয়ে তারা বিজনেস করে থাকে, টাকা ইনকাম করে থাকে। যেমনটা এবার রেসলম্যানিয়া 41 নাইট ওয়ানে যেভাবে ফল এমেন তিনি ধোকা দিলেন সিএম পাঙ্ককে এবং রোমান রেন্সকে দুজনকে লোপ্লো দিয়ে দিয়েছেন। সেই ছবিটি তৈরি করে একটি দল তৈরি করেছে এবং সেই দলটি দিয়ে WWE ভালো মোটা টাকা ইনকাম করেছেন এবং সেই দলটির ছবি বর্তমানে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো এবার জন সিনা তিনি চ্যাম্পিয়ন হওয়ার আগে তিনি বলেছে যে তিনি যখন চ্যাম্পিয়ন হবেন এবং তিনি সেই টাইটেলটি একটি স্পিনার টাইটেলে পরিবর্তন করে দিবে। কিন্তু জন সিনা তিনি এবার চ্যাম্পিয়ন হওয়ার পর এখন তিনিও তার সেই স্পিনার টাইটেলে পরিবর্তন করেনি সেই টাইটেলটি, এবং তিনি সেই টাইটেলটি যে স্পিনার টাইটেলে পরিবর্তন করবে সেই বিষয়ে কোনো কথা বলেনি, যার কারণে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবং অনুমান করা যাচ্ছে যে এবার ব্যাকল্যাশ ভিউতে হয়তো জন সিনা থেকে এই আনডিসপিউটেড এই চ্যাম্পিয়নশিপটি স্পিনার টাইটেলে পরিবর্তন করে আসতে পারেন এবং সেই স্পিনার টাইটেলটি ডিপেন্ড করতে পারে র্যান্ডি অর্টনের এগেনস্টে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, এবার কি ব্যাকল্যাশ ভিউতে জন সিনা তার সেই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি স্পিনার টাইটেলে পরিবর্তন করে আসতে পারেন এবার ব্যাকল্যাশ ভিউতে? এবং এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেলে নতুন না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আপডেট ভিডিওটিতে।